নমস্কার। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অঙ্কের সম্ভাব্য প্রশ্ন অতীব সংক্ষিপ্ত, মানে যারা একদম 100% নিশ্চিত এরকম কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। আমি একটু গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের কথা বলেছি এবং সেগুলো মাধ্যমিকে যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোকে তুলে ধরা হয়েছে। 1 নম্বর দাগে থাকে এমসিকিউর কোশ্চেন। সেই এমসিকিউ কোশ্চেনে 6টা কোশ্চেন থাকে। আমি পরীক্ষার্থীদের অনুরোধ করব এরা 6টা কোশ্চেনই যেন উত্তর করে। সম্ভাব্য প্রশ্ন হিসাবে আমি যেগুলো বলেছি সেটা হচ্ছে টেস্ট পেপার অবশ্যই ফলো করতে হবে এবং টেক্সট বইয়ের যে কোশ্চেনগুলো আছে এমসিকিউ কোশ্চেন সেগুলো একটু ফলো করবে। নাম্বার 2 নম্বর কোশ্চেনে শূন্যস্থান পূরণ থাকে। এই শূন্যস্থান পূরণ সবগুলো প্রশ্নগুলো উত্তর করবে। 3 নম্বর দাগের প্রশ্ন থাকে ট্রু ফলস, সেটা প্রত্যেকটা প্রশ্নের উত্তর করবে। 4 নম্বর দাগের প্রশ্ন থাকে 2 নম্বর প্রশ্ন এবং এখানেও মোট 10টা কোশ্চেনের উত্তর করতে হয়। এই 10টা কোশ্চেনের মধ্যে টেস্ট পেপারের কোশ্চেনগুলো একটুখানি ফলো করবে এবং বইয়ের যে কোশ্চেনগুলো আমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে সেগুলো অতি অবশ্যই করবে। 5-এর দাগের যে কোশ্চেন থাকে, 5-এর দাগের কোশ্চেনে মেনলি থাকে পাটিগণিতের প্রশ্ন। এই বছরের সম্ভাব্য প্রশ্ন হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে। আমি যেগুলো কতগুলো মার্ক করে দিয়েছি সেই প্রশ্নগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং 200% অ্যাসিওরেন্স দিচ্ছি এগুলো অবশ্যই আসবে। তারপরে আছে যেখানে পাটিগণিতে 2টো কোশ্চেন করতে হয়, সেখানে একটা হচ্ছে অংশীদারি কারবার, সরল সুদ কষা বা চক্রবৃদ্ধি। তবে এবারে অংশীদারি কারবার থেকে একটা অতি অবশ্যই কোশ্চেন থাকবে, বলে সেগুলো মার্ক করে দিয়েছি। 6 নম্বর দাগের কোশ্চেন থাকবে সমাধানের অঙ্ক। সমাধানের অঙ্ক মার্ক করে দিয়েছি, সেগুলো অতি অবশ্যই দেখবে। যেগুলো বেশি স্টার দেওয়া অঙ্ক সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে 2-এর দাগের যে কোশ্চেন 6-এর দাগের 2 মানে সমীকরণ গঠন সমাধান, সেখানেও মার্ক করা প্রশ্নগুলো একটুখানি অতি অবশ্যই দেখবে। এরপরে 7 নম্বর দাগের প্রশ্ন থাকে দ্বিঘাতকরণের উপর। দ্বিঘাতকরণীতেও মার্ক করা প্রশ্নগুলো একটু দেখবে। ভেদ অঙ্ক থাকবে, যৌগিক ভেদের উপপাদ্য অতি অবশ্যই একটুখানি দেখে নেবে প্রমাণটা। 8 নম্বর দাগে অনুপাত অনুপাতের কোশ্চেন যেগুলো মার্ক করেছি সেগুলো দেখবে। 9 নম্বরের কোশ্চেন থাকবে মেনলি উপপাদ্য বেশ। উপপাদ্য এবছরের সম্ভাব্য প্রশ্ন আসার সম্ভাবনা যেটা থাকে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য এবং বিপরীত উপপাদ্য, কেন্দ্রস্থ কোণ পরিত্যস্ত কোণের দ্বিগুণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক। এই 4টে মেনলি উপপাদ্য দেওয়া হয়েছে। এই উপপাদ্যগুলো অতি অবশ্যই দেখবে। তারপরে এক্সট্রা প্রশ্নগুলো মার্ক করেছি, এগুলো অতি অবশ্যই দেখবে। তার সঙ্গে সঙ্গে এবারে সম্পাদ্য যে পার্ট, সম্পাদ্য বিশেষ করে আমি মার্ক করে দিয়েছি, যেমন খুব স্টার দিয়ে দেখিয়ে দিয়েছি অন্তর্বৃত্ত। এই অন্তর্বৃত্তের কোশ্চেন কিন্তু অতি অবশ্যই একটা করে সম্পাদ্য থাকবে এবং √3-এর মান নির্ণয় করা জ্যামিতিক উপায়ে, √21-এর মান নির্ণয় করা, এগুলো অতি অবশ্যই দেখে যাবে। এরপরে আসছে 12 নম্বর দাগের কোশ্চেনে থাকে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে মেনলি রেডিয়ান একটি ধ্রুবক কোণ, এই প্রমাণ, এ ধরনের কোশ্চেন আসবে। এবং সব থেকে যারা মানে পাস করার কথা ভাবে তাদের জন্য বলি, এখানে সেই ত্রিকোণমিতি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো যদি কেউ মুখস্থ করে, এখান থেকে 5 নম্বর একটা কোশ্চেন থাকবে, 3 + 2 এরকম ধরনের কোশ্চেন একটা 3 নম্বর একটা কোশ্চেন থাকছে 12 নম্বর দাগের। এবং এটা শর্ট কোশ্চেন মিলে প্রায় এখান থেকে 5 নম্বর কোশ্চেন এবছর আসবেই। এবং এই জন্যই বলছি এগুলো অতি অবশ্যই কিন্তু মুখস্থ করে যাবে, যার ফলে এই মানগুলো মনে রাখতে পারলে অঙ্কটা অনায়াসে করতে পারবে। হাইট অ্যান্ড ডিস্টেন্সের বেশ কিছু প্রশ্ন দিয়েছি, সেগুলো 4-5টা প্রশ্ন দিয়েছি, মার্ক করে দিয়েছি, এগুলো অবশ্যই দেখবে। তার সঙ্গে সঙ্গে এবছর পরিমিতির সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গোলক এবং আয়তঘনক। গোলক থেকে অতি অবশ্যই একটা প্রশ্ন এবছর থাকবে, সেগুলো মার্ক করে দিয়েছি কোনগুলো ইম্পর্টেন্ট। আর পরিমিতি স্ট্যাটিস্টিক্সের মধ্যে মেনলি আমি যেগুলোকে ফোকাস করেছি সব থেকে বেশি, সেটা হচ্ছে সংখ্যাগুরু মানকে দেখিয়েছি, আর একটা হচ্ছে যৌগিক গড়। এই দুটো কিন্তু বেশি করে দেখবে। ওজাইভ থেকে একটা অঙ্কন থাকবে, তবে আমি বলবো ওজাইভ অঙ্কন না করে 3টে অঙ্ক থাকে, তার মধ্যে যে কোনো দুটো করতে হয়। এই অঙ্কনটা না করে আমরা সংখ্যাগুরু মান অথবা যৌগিক গড় করা সব থেকে শ্রেয়। আর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে বলছি, সেটা হচ্ছে
যারা পরীক্ষার্থী তাদের জন্য বলছি, মেনলি পরীক্ষায় বেশি করে ফোকাস করতে হবে খুব সহজ যে কোশ্চেনগুলো, মানে যেগুলো বারবার প্র্যাকটিস করেছো সেই প্রশ্ন অতীব সবার আগে করবে, কিন্তু 1, 2 এবং 3, 4 এইগুলো সিরিয়ালি মেনটেন করবে। যদি প্রথমের দিকে না করতে পারো পাতা ফাঁকা রেখে পরের অঙ্কে চলে যাবে, কিন্তু তারপরেও পরের অঙ্কগুলো যেগুলো সহজ অঙ্ক, যেগুলো বারবার প্র্যাকটিস করেছো সেই অঙ্ক আগে করবে। এইভাবে আমরা ক্রমান্বয়ে অঙ্কগুলো করলে খুব তাড়াতাড়ি কিন্তু এবং বেশি নাম্বার পাওয়া যাবে, এটা সবচেয়ে বড় কথা। আর কোনো অঙ্ক যদি আটকে যায় সেটা নিয়ে বারবার অঙ্কটা করা কাটা, হ্যাঁ, এটা যেন না হয়, কারণ এটা হলে পরীক্ষায় বেশিরভাগ সময় নষ্ট করে জানা অঙ্কগুলো করার সময় পাবে না। এইগুলো একটুখানি অ্যাভয়েড করাটাই বেটার। আর একটা হচ্ছে খাতা অবশ্যই শেষের দিকে খাতাটা চেক করবে, দাগ নম্বর ঠিকঠাক দিয়েছো কিনা সেগুলো দেখবে। পরিমিতির অঙ্কের ক্ষেত্রে অবশ্যই একক দেবে, ভ্যারিয়েশান বা ভেদ অঙ্কের ক্ষেত্রে ধ্রুবক দিতে হবে। এইগুলো একটু মাথায় রাখবে এবং ঠান্ডা মাথায় অঙ্কগুলো করার চেষ্টা করবে। বেস্ট অফ লাক, তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা করি।